মেটাল টেম্পারিং এক ধরনের হিট ট্রিটমেন্ট প্রসেস যার মাধ্যমে ধাতুর দৃঢ়তা বা টাফনেস বৃদ্ধি করা যায়। আর হেভি ডিউটি ইকুইপমেন্ট মেনটেন্যান্স ও রিপেয়ার করার জন্য সবসময় মজবুত ধাতুর প্রয়োজন পড়ে। আর আজ সেই টেম্পারিং সম্পর্কে আপনাদের যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন তাহলে শুরু করি। ভিডিওতে দেখানো বিভিন্ন ওয়াশার জামনাট সব কিছুই হেভি প্রেশারযুক্ত জায়গায় ব্যবহার হবে। যেমন জামনাটটি ডাম্প ট্রাকের ডিফারেন্সিয়ালের এক্সেলে ব্যবহার হবে, আবার বুশগুলো সব এক্সকেভেটরের পিনের সাথে ব্যবহার হবে যেখানে অত্যাধিক প্রেশার থাকবে। তো এই মেটাল টেম্পারিংয়ের মাধ্যমে ধাতুর গুণাগুণ কীভাবে বাড়ে আর আমরাই বা কোন পদ্ধতি ব্যবহার করছি সেটি সম্পর্কে বলি। এই প্রসেসটি শুরু হয় মূল ধাতু ও তার উপর যে প্রলেপ বসবে তা থেকে। যেমন ধরুন গরম গ্লাসে পানি ঢাললে গ্লাস অধিক শক্ত হয়ে ভেঙে যায়, আবার ধাতুকে অনেক গরম করে তা যদি পানিতে চোবানো হয় তাহলে সাথে সাথে ঠান্ডা হয়ে সেটাও কিন্তু প্রচুর শক্ত হয়ে যাবে। এটি এক ধরনের টেম্পারিং, কিন্তু এই ক্ষেত্রে শক্ত হওয়ার পাশাপাশি ধাতুর ভঙ্গুরতাও বৃদ্ধি পাচ্ছে, ফলে সেটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। সেই জন্য উচিত মেটাল উত্তপ্ত করার পর সেটির সাথে অন্য ম্যাটেরিয়ালসের প্রলেপ দেওয়া। আর সেটির ক্ষেত্রে আমরা ব্যবহার করছি পোড়া ইঞ্জিন অয়েল। উত্তপ্ত ধাতুর খণ্ডকে পোড়া ইঞ্জিন অয়েলে দিলে তা পানির তুলনায় ধীরে ধীরে ঠান্ডা হবে, ফলে এর ভঙ্গুরতা কম হবে। তবে সবচেয়ে উত্তম রুম টেম্পারেচারে ঠান্ডা করা। তবে পোড়া অয়েলের সাথে ঠান্ডা করলে মেটালের উপর একটি আস্তরণ পড়বে যেটি ধাতুর গুণাগুণ বৃদ্ধিতে সহায়তা করবে। তাছাড়া কনস্ট্রাকশন প্রজেক্টে রুম টেম্পারেচারে ঠান্ডা করার সময় ও সুযোগ থাকে না। কনস্ট্রাকশনে যে সকল ইকুইপমেন্ট ব্যবহার হয় সবগুলোই অত্যধিক প্রেশারের সাথে কাজ করে, যেমন এক্সকেভেটর, বুলডোজার, রোলার, হাইড্রোলিক ক্রেন, ডাম্প ট্রাক ইত্যাদি। আর এসব রিপেয়ার মেনটেন্যান্সে ব্যবহার হয়। এসব মালামাল আমরা বানাই লেদ মেশিনে। প্রেশারে ব্যবহার হতে হতে বিভিন্ন জায়গায় ক্ষয় হয়ে যাওয়া খুব স্বাভাবিক ব্যাপার। আর সেসব জায়গায় ব্যবহার হয় বুশ, যা আমরা লেদ মেশিনে বানিয়ে থাকি। আর সেগুলো বানানোর জন্য ব্যবহার হওয়া লোহাগুলো অনেক সময় কাঁচা হয়, তাই সেগুলো বানিয়ে ঠিকমতো টেম্পারিং করে নিলে ইনশাল্লাহ তার স্থায়িত্ব বৃদ্ধি পাবে। এসব কারণেই মূলত আমরা নিয়মিত মেটাল টেম্পারিং বা হিট ট্রিটমেন্ট পদ্ধতি ব্যবহার করি। আর এসব কারণে লেদ মেশিন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। চলুন কিছু লেদ মেশিনে সম্পন্ন হওয়া কাজ দেখে আসি। এই পিতল বা ব্রাশ মেটাল দিয়ে ডাম্প ট্রাকের কেবিনের সাপোর্ট রডের বুশ বানানো হচ্ছে। বুঝতেই পারছেন লেদ মেশিনের কাজগুলি বরাবরই কেন আকর্ষণীয় হয়। মোটা যে কোনো শ্যাফটকে চাইলেই বিভিন্ন রকম সূক্ষ্ম ডিজাইনে রূপান্তর করা যায়। তার জন্য অবশ্য প্রয়োজন দীর্ঘ সময়ের অভ্যাস ও অভিজ্ঞতা। আবার এখানে লোহার শ্যাফট থেকে জামনাট বানানো হচ্ছে, যেটিকে আবার পরবর্তীতে হিট ট্রিটমেন্ট করে নেওয়া হচ্ছে। এছাড়াও প্রতিনিয়ত বিভিন্ন প্রয়োজনে লেদ মেশিনের ব্যবহার হতে থাকে আমাদের এখানে। তাই লেদ মেশিনের কিছু সূক্ষ্ম কাজ দেখতে দেখতে আজকে এখানে শেষ করি। ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় তুলে ধরবো আপনাদের মাঝে।